তো হ্যালো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন এডিটিং ভিডিও নিয়ে। তো আমি এই ভিডিওটি কিভাবে এডিটিং করেছি A to Z সব দেখিয়ে দিব। তো অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আর কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে আসার পর আমি ক্যাপকাট এবং কাইনমাস্টার এই অ্যাপস দুটি দিয়ে আজকে আপনাদের আমি এডিটিং শেখাবো। তো অবশ্যই অ্যাপসের লিঙ্ক দুটি আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা সেইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আমি আপনাদের কাইনমাস্টার অ্যাপস দিয়ে এডিটিং শেখাবো। তো কাইনমাস্টার অ্যাপসটা ওপেন করে নিলাম। এখানে দেখেন ক্রেডিটে নিউ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা টিকটক লাইকের জন্য যে সাইজটা আছে 90.60 এটা নিয়ে নেবেন। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে আমি ভিডিওটা নিয়ে নিব, যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছি। তো আপনারাও এইভাবে একটা শ্যুট করে ভিডিওটা নিয়ে নেবেন। তো ভিডিওটা নিয়ে নেওয়ার পর আমি এইখান থেকে সামনে থেকে ভিডিওর অংশ কেটে দিব, যেখান থেকে শার্টটা ফেঁকা হয়েছিল আমি সেইখান থেকে রেখে বাকি অংশটুকু কেটে দিব। তো এখান থেকে আমি মাঝখানে আসার পর ভিডিওতে ক্লিক করে এখানে কিচির মতো আইকনটায় যাবেন। তো এখানে আসার পর আপনারা যে প্রথম লেফট অংশটুকু আছে সেটা কেটে নেবেন। তো কেটে নেওয়ার পর এখন আপনারা ভিডিও সামনের যে অংশটুকু আপনারা কেটে নিলেন, তার পরবর্তী একটু অংশতে চলে যাবেন যেখানে শার্টটা ফেঁকা হয়েছিল, নিচে নামার কিছু উপরে আপনারা রেখে বাকি অংশটুকু কাট করে নেবেন মাঝখান থেকে। তো আমি এখান থেকে একটু টেনে দেখছি যেখান থেকে শার্টটা নিচে পড়া শুরু করে আমি মাঝখানে রেখে দেব, আপনারাও মাঝখানে রেখে কাটবেন। তো এখানে আমি ভিডিওতে ক্লিক করে কিচির মতো আইকনটা ক্লিক করলাম। আইকনটা ক্লিক করার পর এখন দেখেন মাঝখানের অপশনটা সিলেক্ট করে দিবেন আপনারা, স্পিড অপশনটা আছে এটা সিলেক্ট করে দিবেন। তো এইটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা ভিডিওর শেষে চলে যাবেন। তো ভিডিওর শেষে চলে আসার পর এখন আপনারা শার্টটা যেখান থেকে কেটেছেন আপনারা এখানে একটা লাফ দিয়েছিলেন, তো এই লাফের অংশটুকু রেখে আপনারা বাকি অংশটুকু কেটে দিবেন। তো এখন আমি একটা লাফ দিয়েছিলাম, তো এখানে লাফ দিয়ে আমি উপরে উঠে গিয়েছিলাম, সেখান থেকে ভিডিওটা আমি কাট করে দিব। তো ভালোভাবে আমি দেখছি কোনখান থেকে রাখা যায়। তো এখন ভিডিওটা পারফেক্ট আছে, মাটির থেকে পা একটু উপরে আছে। তো আমি ভিডিওতে ক্লিক করে আবার কিচের মতো আইকনটায় যাব। আইকনটায় গিয়ে এখন আমরা আবার মাঝখানের অপশনটা সিলেক্ট করে মাঝখান থেকে ভিডিওটা কেটে নেব। তো মাঝখান থেকে কেটে নেওয়ার পর সামনের যে অংশটুকু আছে আমরা এই অংশটুকু ডিলিট করে দেব, যেহেতু আমাদের এই অংশটুকু প্রয়োজন নেই। তো এখন আমরা ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দেওয়ার পর এখন আমরা ভিডিওর একবারে সামনে চলে আসব। তো ভিডিওর সামনে চলে আসার পর আমি এখন আপনাদের একটু প্লে করে দেখাই যে এখন ভিডিওটা কেমন দেখাচ্ছে। তো দেখেন এখন কিন্তু ভিডিওটা শার্টটা ফেঁকার সাথে সাথে কিন্তু এখানে মানুষের রূপান্তরই হয়ে যাচ্ছে। তো এখন আরটু আপনারা এখান থেকে মোটামুটি কাজটা শেষ। তো এখন সামনে চলে আসবেন। সামনে আসার পর আমি যেখান থেকে লাফ দিয়েছিলাম, লাফ দিয়ে নামার সাথে সাথে ভিডিওটা কাট করে নেবেন, মাঝখান থেকে ভিডিওটা স্লো মোশন করে দিব। তো লাফ দিয়ে নামার সাথে সাথে আপনারা ভিডিওটা সেইখান থেকে ক্লিক করে আবার কিসির মতো আইকনটায় যাবেন। তো কিসির মতো আইকনটায় গিয়ে এখানে মাঝখানে সিলেক্ট করে আবার মাঝখান থেকে আপনারা ভিডিওটা কেটে নেবেন। তো মাঝখান থেকে ভিডিওটা কাটার পর এখন আপনারা শেষের যে অংশটুকু আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে স্পিড যে অপশনটা আছে ভিডিওর স্লো মোশন করে দেবেন আপনারা। তো সেজন্য আপনারা সামনে 0.5 করে দিবেন, ভিডিওটা স্লো মোশন হয়ে যাবে। তো ভিডিওটা স্লো মোশন হয়ে যাওয়ার পর আপনারা ভিডিওটা এখানে 0.5 করে দেওয়ার পর এখানে কিন্তু ভিডিওর শেষ অংশটুকু স্লো মোশন হয়ে গেছে। তো এখন আমি আপনাদের একটু দেখাচ্ছি, দেখেন এখান থেকে নামার পর কিন্তু ভিডিওটা স্লো মোশন হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখন বাকি অংশটুকু আছে যে লাস্ট যে অংশটুকু, এখন আমরা সেই অংশটুকু থেকে ভিডিওটা কাট করে নিব। এখন আমি লাস্ট অংশটুকু যেখানে হাঁটা শেষ আমরা সেইখান থেকে ভিডিওটা কাট করে নিব। তো সেজন্য আমরা এখান থেকে একটু হাঁটার পর আমরা আবার মাঝখান থেকে একটু স্লো মোশন করে দেব। তো এখান থেকে আমি আবার একটু কাট করে আবার স্পিড অপশনে যাচ্ছি। তো এখানে গিয়ে আমরা এইখান থেকে আরও 2 পয়েন্ট বাড়িয়ে আরেকটু স্লো মোশন করে দিব। এটা হচ্ছে তার পরের অংশটুকু, লাস্ট যেখান থেকে হাঁটা শুরু হয়েছিল তার
সামনে আরেকটু অংশ এসে আমরা আরেকটু স্লো মোশন করে দিলাম। তো এখন দেখেন ভিডিওটা এখন কিন্তু নামার পর ভিডিওটা অনেকটাই স্লো মোশন, অনেক সুন্দর দেখাচ্ছে। তো এখন আমাদের ভিডিওটা এখান থেকে লাস্ট অংশটুকু আমরা কেটে নিব এখান থেকে। তো এখানে ক্লিক করে আমরা আবার কিছু মতো আইকনটায় চলে যাব। তো এখানে এসে আবার আমরা দেখেন রেড সাইড শেষের অংশটুকু আমরা কেটে নিব। তো এটা কেটে নেওয়ার পর এখন আমাদের ভিডিওটা প্লে করে দেখায় আপনাদের। তো এখন কিন্তু আমাদের ভিডিওটা পারফেক্ট আছে। তো এখন আমরা ভিডিওটা এখানে প্রত্যেকটা ভিডিও যে কালারটা দেখাচ্ছে সেটা কিন্তু আমাদের একটু সুন্দর করে দিতে হবে। সেজন্য ভিডিওর উপরে ক্লিক করব, ক্লিক করে এখানে কালারস ফিল্টারে চলে যাব। তো এখানে গিয়ে আমরা এখান থেকে ভিডিও কালারের জন্য কোল্ড যে 2 নাম্বার অপশনটা আছে সেটা সিলেক্ট করে আমরা C02 এটা সিলেক্ট করে দিব। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর দেখেন ভিডিওর যে কালারটা ছিল এটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, ভিডিওটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমরা প্রত্যেকটা ভিডিও যেখান থেকে কাট করেছিলাম সেইখান থেকে প্রত্যেকটা ভিডিও আমরা এই ফিল্টার সিলেক্ট করে এই কালার করে নিব। তো সেজন্য আমরা এই ভিডিওতেও চলে আসলাম। তো এটাতে আবার 2 নাম্বার যে অপশন আছে সেটা সিলেক্ট করে এই ভিডিওটাও একই কালার করে দিব। তো আপনারাও সবগুলো ফিল্টার একই কালার করে দিবেন ভিডিওটা যাতে আরও সুন্দর দেখায়। তো প্রত্যেকটা ফিল্টার একই সেম কালার করে দিবেন। তো আমি প্রত্যেকটা ফিল্টার সেম কালার করে দিচ্ছি যাতে ভিডিওটা আরও সুন্দর দেখাচ্ছে দেখেন। তো এখন আমাদের কাজ শেষ। তো এখন আমরা ভিডিওর জন্য একটা মিউজিক নিয়ে আসব। তো আমি যে মিউজিকটা আমার ভিডিওর জন্য সিলেক্ট করব, যদি আপনারা ইউজ করতে চান তো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্ক, আপনারা সেইখান থেকে মিউজিকটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি মিউজিক অ্যাড করার জন্য এখানে লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করে মিডিয়াতে যাব। তো মিডিয়াতে আসার পর এখান থেকে আমি একটা ভিডিওর থেকে মিউজিকটা নিব। তো সেজন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম। তো ভিডিওটা থেকে আমি অডিওটা বের করে নেওয়ার জন্য এখানে নিচে চলে যাব। নিচে দেখেন যে স্টক অডিও এটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে আমাদের দেখেন অডিওটা চলে এসেছে। তো আমরা এখন ভিডিওটা এখান থেকে ডিলিট করে দিব। তো দেখেন এখানে নিচে অডিওটা দেখাচ্ছে। তো এখন আমি আপনাদের একটু প্লে করে দেখাই যে মিউজিকের সাথে কেমন হয়েছে ভিডিওটা। তো দেখেন এখন কিন্তু আমাদের ভিডিওটা মোটামুটি কাজটা ভালো হয়েছে। তো এখন আমরা লেয়ারে আবার চলে যাব, লেয়ারে গিয়ে আবার মিডিয়াতে আসব। তো এখন আমি একটা ভিডিওর জন্য একটা ইফেক্ট নিয়ে আসব। এই ইফেক্টের লিঙ্কটাও আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন যাতে ভিডিওটা সুন্দর দেখায়। তো সেজন্য আমি একটা ইফেক্ট নিয়ে আসলাম। তো এটা আনার পর আমি সামনে নিয়ে যাব। তো সামনে নিয়ে আসার পর আমি এখান থেকে এটা যেহেতু কালার ইফেক্ট, তো আমরা এটাতে টাচ করে ইফেক্টে টাচ করে আমি দেখেন ইফেক্টে টাচ করার পর এখানে ঘরের মতো একটা 3 ডট পাবেন। এখানে ক্লিক করে আপনারা সাদা যে স্ক্রিনটা আছে ডান পাশে সেটা সিলেক্ট করে ফুল স্ক্রিন করে দেবেন। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর আবার ভিডিওতে টাচ করবেন। তো টাচ করে এখানে দেখেন নিচে যে বিল্ডিং নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন স্ক্রিন নামে একটা অপশন আছে এটা সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের ভিডিওতে ইফেক্টটা যোগ হয়ে গেছে। তো এখন আমি আপনাদের ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। তো গাইস দেখতেই পেলেন এখন কিন্তু ভিডিওটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমরা এখন ভিডিওটা সেভ করে নেব। তো ভিডিওটা সেভ করার পর এখন যদি আপনারা চান যে এইভাবে রেখে দিতে তো রেখে দিতে পারেন, আর না হলে আমি আরও 2টা ইফেক্ট ব্যবহার করব যেটা ক্যাপকাট অ্যাপস দিয়ে। তো আপনারা চাইলে সেভাবে করে নিতে পারেন। তো আমি এখন ব্যাগে চলে ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নিব। তো আমি এখন আবার চলে আসলাম। তো এখন ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নিব। তো ওপেন করার পর এখন আমরা দেখেন এখানে নিউ প্রজেক্ট যে অপশনটা আছে এটা সিলেক্ট করে আমরা নিউ প্রজেক্টে চলে যাব। তো আমরা যে ভিডিওটা এডিটিং করলাম সেই ভিডিওটা এখানে নিয়ে আসব। তো আমি সেই ভিডিওটা নিয়ে আসলাম। তো এই ভিডিওটা নিয়ে আসার পর এখানে নিচে দেখেন যে ইফেক্ট নামে একটা অপশন পাবেন, সেটা সিলেক্ট করে দিবেন। তো সেটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখেন যে ভিডিও ইফেক্ট নামে আরেকটা অপশন আছে এটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পর আপনারা সামনে টেনে একেবারে সামনে চলে যাবেন। তো সামনে চলে যাওয়ার পর এখানে দেখেন যে লাস্ট যে অপশনটা আছে চিটার মাস্ট,
তো এটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে দেওয়ার পর ফার্স্ট একটা অপশন পাবেন উইন্টার বেগিনস, তো এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর দেখেন যে এখানে একটা ইফেক্ট যোগ হয়ে গেছে, ভিডিওর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আসার পর আবার আমরা ভিডিও ইফেক্টে চলে যাব। এখন আমরা আরেকটা ইফেক্ট নিয়ে নেব। তো এখন আপনারা সামনে থেকে পিছনে চলে যাবেন। তো পিছনে চলে আসার পর এখানে দেখেন মোড নামে একটা অপশন পাবেন, তো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে যাবেন। নিচে এখান থেকে আউরা নামে একটা অ্যাপস পাবেন, অপশন পাবেন ইফেক্টের। তো এটা ক্লিক করে আপনারা এই ইফেক্টটাও নিয়ে নেবেন। তো এই ইফেক্টটা নেওয়ার পর আমরা একটা ইফেক্ট টেনে নিচে নিয়ে আসব। তো আমরা একটা ইফেক্ট টেনে নিচে নিয়ে আসলাম। তো আসার পর এখন আমরা দুইটা ইফেক্টই ভিডিও ফুল স্ক্রিন করে দেব। তো আমরা টেনে ভিডিও যে তরি সেই তরি আমরা বড় করে দেব। তো আমরা একটা ইফেক্ট নিয়ে নিলাম। তো এখন আমরা দ্বিতীয় ইফেক্টটাও টেনে বড় করে নিব। তো বড় করে নেওয়ার পর এখন আমাদের কাজ শেষ। তো এখন আমরা শেষে দেখেন যে একটা লোগো দেখাচ্ছে ক্যাপকাটের, তো সেটা আমরা উপরে টাচ করে লোগোটা আমরা ডিলিট করে দিব। তো ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পর এখন আমাদের ভিডিওটা আপনাদের একটু প্লে করে দেখাই যে ভিডিও কালারটা চেঞ্জ হয়েছে কেমন। তো এখন আমাদের ভিডিওটা একদম পারফেক্ট আছে। তো এখন আমরা ভিডিওটা সেভ করে নিব। তো আমাদের ভিডিওর কাজ কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, আপনারা দেখতেই পেলেন যে আমি কিভাবে ভিডিওটা এডিটিং করেছি। তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।